কর্নেল ওলি রাষ্ট্রপতি মানে পদপ্রার্থী হিসেবে আছেন। তো এটার বিষয়ে মানে বিএনপির চিন্তা ভাবনা কি? কেন আসলে উনাকে আর উনি জিতে আসারও সম্ভাবনা আছে কিনা? কারণ উনি তো আপনাদের সাথে দীর্ঘ সময় ছিলেন এবং আ জিয়াউর রহমানের সাথে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে দীর্ঘ সময় উনি কাটিয়েছেন। তো সেই হিসেবে উনি আসলে রাষ্ট্রপতি হতে পারেন কিনা? এরকম কোন সম্ভাবনা আছে কিনা? আপনার এই প্রশ্নের উত্তরে এক কথা না, দন্তনাকারে না, কোনোভাবেই না। আর জিয়া রহমানের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, ম্যাডামের সাথে সম্পর্ক ভালো ছিল। বিএনপির ভিতরে জিয়া রহমান চলে যাওয়ার পর ১ নম্বরে ম্যাডাম, ২ নম্বরে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, ৩ নম্বরে সাইফুর রহমান, ৪ নম্বরে কর্নেল ওলি। এই সিরিয়াল। দুর্ভাগ্যবশত দেখেন যে কর্নেল ওলি শেষ জীবনে তার জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়ে শেখ হাসিনার পদ ধরে তার নিজের সন্তানকে এমপি বানানোর জন্য সরাসরি বললেন, আপনি কি প্রধানমন্ত্রী দেখতে চাই, আমার ছেলেকে এমপি দেখতে চাই। মানুষের মন থেকে চিরদিনের জন্য মুছে গেছে। এরপর সাইফুর রহমান, উনিও দল করেছিলেন, একটা দল করেছিলেন মেজর হাফিজ সাহেবের সাথে করে। পরবর্তী সময় ওনারা ভুল ভেঙে পরবর্তী সময় উনি এসে দলের সাথে থেকে উনি গিয়েছেন, এখন সম্মান করি আমরা। ৩ নম্বরে করেন ওলি, উনি জোটের সাথে ছিলেন, মাঝখানে একটা দল করেছিলেন, আবার সেই দল নিয়ে জোটে আসলেন। শেষ পর্যন্ত উনি উনার একটা দুটা সংসদ সদস্য পোস্টকে কেন্দ্র করে উনি শেষ পর্যন্ত তার ইমান আমান সবকিছু হারিয়ে খুইয়ে জামাত ইসলামের জোটের সাথে উনি গেলেন। এবং আমার মনে আছে ৯৬ সাল নির্বাচনে উনি ২টি আসন থেকে উনি দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে ম্যাডাম খালেদা জিয়া ওনাকে একটা আসন থেকে দাঁড়াতে বললেন। উনি বললেন কি ২ আসনে দাঁড়ালেন, জামাতের সাথে জোট ছিল। জোট থাকার পর ২০০১ যাই হোক, জোট থাকার পর ৯৬ জোট থাকার পর ম্যাডামের সাথে আমি ছিলাম তখন সবার সঙ্গে নির্বাচনের সময়। কর্নেল ওলি যে সিট থেকে ওনাকে দেওয়া হয়েছিল সেই সিটে ম্যাডাম খালেদা বক্তব্য দিয়েছেন ওনার পক্ষে। আরেকটা সিটে সেখানে ম্যাডাম খালেদা যাননি ওনার পক্ষে বক্তব্য দিতে। এর পরিপ্রেক্ষিতে উনি রাগান্বিত হলেন এবং পরবর্তী সময় উনি আর ওই ২ সিটে জিতে এসেছিলেন। পরবর্তী সময় ওয়াইফকে জিতে নিয়ে আসলেন। ২০০১ সালে গিয়ে উনি এমপি হলেন। কিন্তু ওই যে ৯৬ সালে জামাতকে কেন্দ্র করে ওনার সাথে বিএনপি দ্বন্দ্ব হলো, দূরত্ব সৃষ্টি হলো, যে ১ সালে সরকারে আর থাকতে পারলেন না। সেই জামাতকে কেন্দ্র করে উনি বিএনপির থেকে দূরে চলে গেলেন, ম্যাডামের থেকে দূরে চলে গেলেন, আস্থা হারালেন। শেষে গিয়ে উনি সেই জামাতের জোটের সাথে গেলেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে উনি নিজে একটি আসনও জয়লাভ করতে পারেননি, উনি নিজের আসনে জয়লাভ করতে পারেননি। না পেরে উনি এখন যে সমস্ত কথাবার্তা বলছেন, এই সমস্ত কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে বিএনপির সংসদ সাথে তাকে ভোট দিবে? মোটেই না, প্রশ্নই ওঠে না। এবং ওনার সবচেয়ে পরাজয় হলো এটা, আমি মেজর আক্তারকে একদিন বলেছিলাম, ওনাকেও বলতে চাই, জামাতের সাথে জোট না করে আপনাদের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ভাইকে আমি বলেছিলাম, আপনার সত্যি সম্ভবত, যে জামাতে জয়েন না করে, যোগদান না করে মরা গরুর মাংস খান, তাও ভালো। জামাতে যোগদান করে আপনার বীর মুক্তিযোদ্ধা সঠিক হয়। আমিও মুক্তিযুদ্ধে গিয়েছি, আমার চেয়ে যারা বড় মুক্তিযোদ্ধা ছিল, বয়সের কারণে উক্তি কারণে হোক। কিন্তু এই যে কর্নেল ওলি কি স্বপ্ন দেখছেন উনি, এটা কি সম্ভব? বিএনপির সংসদে কি ভোট দিবে তাকে? নিশ্চিত বিএনপি প্রার্থী এখানে জয়লাভ করবে। এবং বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আমি জেনারেল আমার ভাইয়ের সঙ্গে আমি একমত হয়ে কথা বলতে চাই। আমাদের দলের সামনে স্বাধীনতা বিরোধী জামাত, শিবির, এনসিপি তারা যেভাবে দলকে বেকায়দা ফেলার জন্য, সরকারকে বেকায়দা ফেলার জন্য ৫ মাসে সরকারের বিরুদ্ধে যেভাবে তারা উল্টাপাল্টা কাজকর্ম করতেছে, এইসব পরিপ্রেক্ষিতে সামনের দিনে কোনো বিপর্যয় যদি আসে, সেই বিপর্যয়ের মোকাবেলা করার জন্য আমাদের একজন পরীক্ষিত, একজন যোগ্য, একজন জনগণের কাছে গ্রহণযোগ্য লোককে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই।